শনিবার মানসিক প্রায় 400 শিশুকে এবার রানাঘাট পুরসভার উদ্যোগে এবং 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিজন সরকারের একান্ত প্রচেষ্টায় নাসা হাইস্কুল ময়দানে এক শিবিরের আয়োজন করা হয়। মূলত কল্যাণী JNM এর সুপার ডক্টর অতীন্দ্র মণ্ডলের প্রচেষ্টায় এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন প্রায় 1000 শিশুদের এই শিবিরে অংশগ্রহণ করে। তাদের হাতে মানসিক সার্টিফিকেট প্রদান করা হয়। এ বিষয়ে রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। সম্প্রীতি চ্যাটার্জি, গার্জিয়ান নেম মৌসুমী চ্যাটার্জি, আপনারা রেজিস্ট্রেশন কাউন্টারে চলে আসবেন। বাচ্চার নাম, মায়ের নাম, বাবার নাম, ফোন নম্বর ভুল না চোখের সার্টিফিকেট কি হলো? রানাঘাট পৌরসভার উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আজকে মানসিক প্রতিবন্ধী শিবির অনুষ্ঠিত হলো। তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এবং সেটা 11 বছর বয়স পর্যন্ত। নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কড়িপতি কল্যাণী পর্যন্ত বহু বাচ্চা শিশুরা তারা এসছে, যারা বিভিন্ন এই প্রথম সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা জায়গায় মানসিক প্রতিবন্ধী শিবির হচ্ছে বাচ্চাদের। এটা একটা অভাবনীয় উদ্যোগ। আমি রানাঘাট পৌরসভার তরফ থেকে আমাদের কল্যাণী JNM হসপিটালের সুপার ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, তার উদ্যোগে প্রধানত এটা হচ্ছে, তার সহযোগিতায় হচ্ছে, তাকে ধন্যবাদ জানাই। আজ বহু মানুষ এই ক্যাম্পে এসে উপকৃত হচ্ছে। এক জায়গাতেই তাদের স্বাস্থ্য শিবির হচ্ছে এবং তার পাশাপাশি আমাদের শংসাপত্র দেওয়া হচ্ছে। এই ধরনের প্রোগ্রাম কি এই ধরনের প্রথম রানাঘাটে হলো? রানাঘাটে প্রথম না, সারা পশ্চিমবঙ্গেই এই মানসিক রোগীদের এই শিবির এই প্রথম হচ্ছে, এর আগে কোথাও হয়নি। উদ্দেশ্য কি? মানসিক যে সমস্ত বাচ্চারা রয়েছে, অটিজম বাচ্চারা রয়েছে, তারা শংসাপত্র পাবে, তাদের চিকিৎসার ব্যবস্থা, কাউন্সিলিংয়ের ব্যবস্থা, এখান থেকে সমস্ত কিছু ব্যবস্থা হচ্ছে। যাদের পরিবারে এই ধরনের শিশুরা রয়েছে সেই পরিবারগুলো ভীষণভাবে উপকৃত। এর পাশাপাশি যেসব যারা এই যে প্রতিবন্ধী এবং তাদের আর্থিক অবস্থা বা বাড়ির অবস্থা অনেকের খারাপ, তাদের জন্য কি কোনো রকম চিন্তাভাবনা এরকম ধরনের কিছু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে? সরকারের সেটা তো আলাদা প্রসঙ্গে, আজকে আমাদের তাদেরকে প্রতিবন্ধী চিহ্নিত করা, সার্টিফিকেট করা, এটা হচ্ছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে তার মধ্যে একটা অন্যতম প্রকল্প হচ্ছে এই প্রতিবন্ধীদের এবং যেটা বলতে ভাতা দেওয়া। আর এছাড়া এখান থেকে পৌরসভাগতভাবে কোনো সহযোগিতা বা উদ্যোগ নেওয়া না, সেটা সরকারের অন্যান্য দপ্তরটা দিয়ে। আচ্ছা।